গ্লিটার নিবেদিত। প্রিয় দর্শক, সবাইকে গ্লিটার রান্নাঘরে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি রাফিয়া আহমেদ। প্রতি পর্বে রান্নাঘরে আপনাদেরই কোনো পছন্দের ডিশ আমি রান্না করে দেখাবো। এবং দর্শক, আমাদের আজকের রেসিপির পুষ্টিকর দিকগুলো সম্পর্কে জানাতে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান আপনাদের সঙ্গে আছি। আপু, আজ আমি দর্শকদের তৈরি করে দেখাবো ফ্রাইড ফিশ উইথ জিঞ্জার সস। খুব ডেলিশিয়াস খাবার মনে হচ্ছে। হ্যাঁ, আর জিঞ্জার কিন্তু আমাদের শরীরের জন্য খুব ভালো। চলুন দর্শক, দেখে নেই কি কি উপকরণ লাগছে আমাদের এই ডিশ তৈরিতে। ভেটকি মাছের টুকরো 3টি, মাস্টার সস 1 চা চামচ, লবণ পরিমাণ মতো, কালো গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো, লেবুর রস 2 টেবিল চামচ, তেল পরিমাণ মতো, পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ, আদা কুচি 1 টেবিল চামচ, মরিচ কুচি আধা চা চামচ, কর্নফ্লাওয়ার 2 চা চামচ, চিনি 1 চা চামচ, সিরকা 1 চা চামচ, পানি পরিমাণ মতো। দর্শক দেখে নিলেন কি কি উপকরণ লাগছে। আপু, চলুন আমরা মূল রান্না শুরু করি। চলো শুরু করা যায়। সবার প্রথমেই আমি এখানে মাছ চামড়া ছাড়িয়ে নিয়েছি এবং বোনলেস করে নিয়েছি। তো আপু, আমি ফিশটাকে প্রথমে একটু কেটে নিই। আপু, প্রথমেই আমি ফিশটাকে ম্যারিনেট করে নিচ্ছি। তো ম্যারিনেটের জন্য আমি এখানে মাস্টার্ড সস, ডিজন মাস্টার্ড সস যেটাকে বলে, সেটা নিয়ে নিচ্ছি। এবার আমি সল্ট দিয়ে দিচ্ছি, ব্ল্যাক পেপার, পিঞ্চ অফ ব্ল্যাক পেপার। আর মাছ ম্যারিনেট করার সময় অবশ্যই লেবুর রস দিতে হবে, কারণ লেবুর রস মাছের যে গন্ধটা থাকে সেটাকে কম করে ফেলতে হয় বেশি। আপু, এটাকে আমরা 10 থেকে 15 মিনিটের মতো ম্যারিনেট করব। এই টাইমটাতে আমরা জিঞ্জার সসটা তৈরি করে নেব। জিঞ্জার সস তবে দর্শক, জিঞ্জার সস তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন তাপটা যেন খুব কম থাকে, তা না হলে আপু আমাদের যে এই ইনগ্রেডিয়েন্টসের ফ্লেভারগুলো আছে ঝাঁজটাও অনেক নষ্ট হয়ে যায়। অল্প অল্প করে, খুব অল্প। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার আমি আদা কুচি করে রেখেছি, আদা কুচি দিয়ে দিচ্ছি। যেহেতু জিঞ্জার সস, তো জিঞ্জার একটু বেশি যাবে। জিঞ্জারটাকে আমরা পুরোপুরি বয়েল হবে নাকি মোটামুটি আধা কাঁচা? যেটা আধা কাঁচা, আধা কাঁচা। এটা কিন্তু থাই একটি ডিশ। আচ্ছা, আমাদের ম্যাক্সিমাম থাই রেসিপিগুলো মনে হয় আদা বা রসুন এগুলোর ইউজ অনেক বেশি হয়, খুব বেশি হয়। ওরা এই ফ্লেভারগুলো বিকজ অফ চাইনিজ যারা, তারা কিন্তু খুব বেশি স্বাস্থ্য সচেতন এবং তাদের যে কোনো খাবার কিন্তু রসুনের ব্যবহারটা অনেক বেশি থাকে। আর দর্শকদের জন্য ছোট্ট একটা টিপস যেটা বলবো, যে রসুন যাদের কার্ডিয়াক প্রবলেম বা যাদের কোলেস্টেরল বেশি আছে তাদের জন্য কাঁচা রসুন কিন্তু খুব ভালো উপকারে দেবে কোলেস্টেরলটা কমাতে। আপু, দেখতেই পাচ্ছেন যে পেঁয়াজটা কিন্তু একটু নরম হয়ে এসেছে। তো আমি এখন অ্যাড করছি চিলি। অল্প পরিমাণে আমরা এটা দিব। যেহেতু আমি কুচি করে নিয়েছি, বিচিগুলো কিন্তু সরে গেছে, আলাদা হয়ে গেছে। আর মেইন যে ঝালটা শুকনো মরিচের, এটা কিন্তু বীজে। আচ্ছা আচ্ছা আপু, আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, এই বাটিতে একটু পানি দিয়ে গুলে নিব। এখানে আনুমানিক মনে হয় 2 চা চামচ কর্নফ্লাওয়ার হবে। হ্যাঁ,
এই কর্নফ্লাওয়ারটা মনে হয় এটাকে খুব গ্রেভি করে দিবে, তাই তো? হ্যাঁ, আমি আরেকটু পানি নিচ্ছি। ঘন হয়ে আসছে, আমি এতে একটু চিনি অ্যাড করব। কতটুকু সুইট চিনি অ্যান্ড দিব এখানে সাওয়ার আমরা? যেহেতু 1 চা চামচ, 1 চা চামচের মতো। পরিমাণ মতো লবণ। চিনিটাও অনেকটা মনে হয় নির্ভর করবে কে কতটুকু হ্যাঁ, মিষ্টিটা পছন্দ করে। লেবুর রস 2 চা চামচ। তবে আরেকটা ব্যাপার হচ্ছে সিরকা। লেবুর রস দিয়ে যদি আমরা কোনো রান্না করি, খুব বেশি হিট দিয়ে কিন্তু রান্না করা যাবে না, হ্যাঁ, তাহলে খুব কিন্তু বেশি heat লেবুর দিয়ে রান্না করা যাবে না। গুণাগুণটা নষ্ট হয়ে নষ্ট যায়, হয়ে ভিটামিন যাবে। সিটা নষ্ট হয়ে যায়। আমি So, এখানে খুব কম আঁচে করতে হবে। 1 চা চামচ পরিমাণ সিরকা নিয়ে নিয়েছি। আদাটা অলমোস্ট মনে হয় এটা হ্যাঁ, একটু boil অলমোস্ট হয়ে রান্না গেছে হয়ে অনেকটা। গেছে, জাস্ট অল্প একটু পানি। আমরা পানি আনুমানিক ব্যাস। কতটুকু দিতে পারি, মানে খুব আন্দাজ মতো করে, হ্যাঁ, আন্দাজ মতো করে দিতে হবে একটু গ্রেভি হ্যাঁ। করার জন্য। আপু দেখেন এখন যে ঘনত্বটা এসেছে, ঠিক এই ঘনত্বে আমরা এটা রাখবো। আচ্ছা। দর্শক নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন কতটা ঘন সস তৈরি হয়ে গেছে। আমি এবার এটা নামিয়ে নিচ্ছি। খুব মিক্সড হ্যাঁ। একটা আইটেমের সস হয়ে গেল, তাই না? এবং খুব সুন্দর একটা ফ্লেভারও আমি এর কিন্তু আগে আমরা কিন্তু পাচ্ছি। কখনো আমি এটা ট্রাই করিনি, খুব ডিফারেন্ট একটা সস। এখন আমি যে মাছটা ম্যারিনেট করে রেখেছি এটা ভেজে নিই। এটা কি আমরা ডুবো তেলে ভাজবো নাকি খুব অল্প তেল দিয়ে খুব ভাজবো? অল্প না, খুব বেশিও না, মোটামুটি তেলে আমরা ভাজবো এটাকে। আপু মাছ আমি ম্যারিনেট করে নিয়েছিলাম, এখন আমি এতে একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিব। খুব গ্রেভি করার জন্য আমরা না, গ্রেভি না, ইউজ করব, যেহেতু ভাজবো এর আচ্ছা, উপরে আচ্ছা। একটা ক্রিসপি হবে। খুব বেশিও ক্রিস্পি হবে না, একটা পরত আনার জন্য আমরা কর্নফ্লাওয়ারটা ইউজ করছি। তেলটা গরম হয়ে গেছে, আমরা দেখতেই পাচ্ছি। আমি মাছটা দিয়ে দিই। এটাকে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছ ভেঙে যাবে। আর আমরা এটাকে খুব বেশি ভাজবো না, মাছ হতে কিন্তু টাইম লাগে না, খুব অল্প সময়। খুব অল্প সময়। আমরা আসলে এত রান্না করছি, রান্নার পাশাপাশি আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের রান্নাঘরের ক্লিনার ব্যাপারটা। আমরা যে গ্লিটার ইউজ করছি ডিশ, এটা নট অনলি ডিশ ওয়াশার, এটা কিন্তু খুব বেশি জীবাণুমুক্ত। তো আমরা কিন্তু রান্নার কাজের ক্ষেত্রে কিন্তু আমরা এটা ইউজ করতে পারি, গ্লিটার আইটেম। মাছটা আমি তুলে নিচ্ছি। হ্যাঁ। আমাদের পিসগুলো হয়ে গেছে। মাছের ক্ষেত্রে কিন্তু খুব উপকারী একটা ফ্যাটি অ্যাসিড আছে, যেটাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বলে। আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, হার্টকে ভালো রাখার জন্য অবশ্যই আমাদের প্রতিদিন মাছ খাওয়া উচিত, বিকজ মাছে প্রচুর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যেটা আমাদের হার্টকে খুব ভালো রাখে, আমাদের খারাপ কোলেস্টেরল যেটা সেটাকে কিন্তু খুব দ্রুত কমায়। আপু মাছ হ্যাঁ ভাজা হয়ে গেছে, তো আমি এখন আমার এই সসটা দিয়ে আর মাছ দিয়ে পরিবেশন করে নিচ্ছি। প্রথমে সসটা দিয়ে দিচ্ছি, দেখতেও সুন্দর লাগছে। আমি একটা করে মাছের পিস দিয়ে দিচ্ছি, একটু পিঞ্চ অফ ব্ল্যাক পেপার করে। ব্ল্যাক পেপারটা আসলে খুব অল্প পরিমাণেই দেখা যায় যে খাবার টেস্ট অনেক বেশি বাড়িয়ে দেয়। আপু তৈরি হয়ে গেল ফ্রাইড ফিশ উইথ জিঞ্জার সস। খুব মজার একটা আইটেম, অ্যাটলিস্ট প্রোটিন বেশি এই খাবারে। দর্শক দেখে নিলেন কিভাবে তৈরি করতে হয় ফ্রাইড ফিশ উইথ জিঞ্জার সস। আপনাদের সুবিধার্থে পুরো প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নিন।
প্রথমে বাটিতে মাছের টুকরো নিন। এরপর মাস্টার্ড সস, লবণ, কালো গোলমরিচের গুঁড়ো ও লেবুর রস দিয়ে মিশিয়ে 10-15 মিনিট ম্যারিনেট করুন। ফ্রাই প্যানে তেল দিন। এতে পেঁয়াজ কুচি ও আদা কুচি দিন। পেঁয়াজ নরম হলে মরিচ কুচি ও গুলানো কর্নফ্লাওয়ার, চিনি, লবণ, লেবুর রস, সিরকা ও পানি দিয়ে ঘন সস তৈরি করে নামিয়ে নিন। আবার ফ্রাই প্যানে তেল দিন। ম্যারিনেট করা মাছে কর্নফ্লাওয়ার মাখিয়ে গরম তেলে ছেড়ে ভেজে তুলে সসের সাথে পরিবেশন করুন ফ্রাইড ফিশ উইথ জিঞ্জার সস। রাফিয়া, আমাদের রান্না তো অলমোস্ট শেষ, আমরা ফিশ ফ্রাই অলমোস্ট করে ফেললাম, বাট কিছু জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে। যেমন আমরা রান্না করার সময় আমাদের ক্লিনার ব্যাপারটা খেয়াল রাখতে হবে, কতটুকু জীবাণুমুক্ত আমাদের হাঁড়ি পাতিল বা আমাদের প্লেট কতটুকু জীবাণুমুক্ত থাকছে। সো সেটার ক্ষেত্রে কিন্তু আমরা গ্লিটার ডিশ ওয়াশার যেটা, সেটা কিন্তু আমরা ইউজ করতে পারি। পাশাপাশি রান্না করার ক্ষেত্রে খেয়াল রাখবো যে পুষ্টি গুণাগুণটা কতটুকু বজায় আছে, সেটা মাথায় রেখেই কিন্তু আমাদেরকে রান্না করতে হবে। তো দর্শক, আমরা দেখে নিই আমাদের আজকের গ্লিটার রান্না করে আজকের ছোট্ট টিপস। ওভেন সবসময় পরিষ্কার হাত দিয়ে ধরবেন এবং অবশ্যই গ্লাভস ব্যবহার করবেন। রাফি, অনেক রান্না তো হলো, এখন শুধু ঘরে বসে রান্না করলে তো হবে না, বাইরেও অনেক জায়গায় যেতে হবে, যে কিভাবে আমরা মজার মজার খাবার পাবো। অবশ্যই আপু, তো চলুন এই কথা আর না বাড়িয়ে এই বিষয়টি জানতে চলে যাই অ্যানির কাছে। চলো দেখা যাক এনি আমাদেরকে কোথায় নিয়ে যায়। রাফি এবং নুসরাত, তোমাদেরকে অনেক ধন্যবাদ। খুব মজাদার একটি রেসিপি দেখিয়েছো আজ দর্শকদের জন্য। আশা করছি দর্শকরা অনেক পছন্দ করেছে এবং অবশ্যই তারা এটি বাসায় তৈরি করে খাওয়াবে তাদের প্রিয় মানুষটিকে। ও রেশম পানওয়ালা, তুই আমারে করলি দিওয়ানা। হঠাৎ করে দর্শক ভাবছেন তো কেন এই গান গাচ্ছি, কেনই বা গাবো না বলেন। এত সুন্দর সুন্দর শাম্পান এখানে আছে এবং এই মুহূর্তে আছি আমি একটা বিশাল ঝাউ বাগানে। চলুন আপনাদেরকে ঘুরে দেখাই। দর্শক, যান্ত্রিক জীবন থেকে বের হয়ে আসতে চাইলে এই ধরনের মনোরম পরিবেশের আসলে বিকল্পই হয় না। এত চমৎকার একটি জায়গা, এখানে ঝাউবন আছে, এখান থেকে আপনি সমুদ্রের গর্জন শুনতে পাবেন, সেই সাথে শাম্পান রাখা আছে এবং এই ঝাউবন কিন্তু প্রাকৃতিক দুর্যোগ থেকে অনেককেই বাঁচায়। এই কারণে এখানে বিশাল বড় ঝাউ বাগান গড়ে তোলা হয়েছে। দর্শক, আসলে শাম্পান নিয়ে এত রোমান্টিক গান হয়েছে, শাম্পান সবসময় টিভি কিংবা মুভিতেই দেখে এসেছি, শাম্পান নিজে ছুঁয়ে ধরে দেখতে পাচ্ছি। আপনারাও যদি ঠিক এমনটাই ফিল নিতে চান, প্লিজ চলে আসুন কক্সবাজারে। ইনানি বিচে যাওয়ার পথেই আপনারা এই শাম্পান নৌকা দেখতে পাবেন। ভাই, কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আপনার নাম কি? মোহাম্মদ জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর ভাই, এই তো এখানে আমরা শাম্পান দেখতে পাচ্ছি, এটাকে রং করা হচ্ছে। এই শাম্পান দিয়ে তো আপনারা এখান থেকে মাছ ধরেন না? আর এই শাম্পান, এক একটা শাম্পান তৈরি করতে আসলে কতদিন সময় লাগে? এটা তৈরি করতে নতুন যখন তৈরি করা হয় প্রায় মাস দেড়েক সময় লাগে। শাম্পান দিয়ে যখন আপনারা সমুদ্রে মাছ ধরতে যান, কি কি ধরনের মাছ পান ওখানে? আমরা এমনিতে নানান ধরনের মাছ পাই, ইলিশ মাছ, আপনার চাপিলা মাছ, তারপরে হলো পাইসা মাছ। দর্শক, অনেক ধরনের মাছের নাম শুনলাম, মাছের নাম শুনেই কিন্তু রেসিপির কথা মাথায় চলে আসলো। আমি এখন আছি পেবল স্টোন সি রিসোর্টে, আর এখানকার শেফ মিস্টার সবুজ আছেন আমার সাথে। চলুন কথা বলা যাক তার সাথে। কেমন আছেন ভাই আপনি? জি, ভালো আছি। আপনি ভালো আছেন? অনেক ভালো আছি। আজকে যারা আমাদের দর্শক আছে গ্লিটার রান্নাঘরে, সেই দর্শকদের জন্য কি তৈরি করে দেখাবেন? আজকে আমি গিটার রান্নার ঘরের দর্শকদের জন্য ভরা মাছ কিভাবে মশলা করতে হয় সেটা করে দেখাবো। দর্শক, ভরা মাছ, এই মাছটার নাম এর আগে আমি কখনো শুনিনি। আমার কাছে মনে হচ্ছে আজকে যারা আমার সাথে আছেন অনেকেই হয়তো বা ঠিক আমার মতো আজকে এই মাছটার নাম প্রথম শুনেছেন। আচ্ছা, আমরা ভরা মাছের মশলা করব, তৈরি করি। প্রথমে আমি মাছটাকে একটু কেটে নেব আড়াআড়িভাবে। আড়াআড়িভাবে মাছটাকে কেটে নেওয়া হচ্ছে যেন মশলা ভালো করে ভিতরে যায়। যেহেতু মশলা হয়ে গেছে কাটা, হলুদ দেব হাফ চা চামচ,
হাফ চা চামচ হলুদ দেওয়া হলো। তারপর মরিচ দেব 1 টেবিল চা চামচ। তারপর লবণ দেব সামান্য পরিমাণ, হাফ টেবিল চা চামচ। লবণটাও স্বাদ মতো, যে যেরকম লবণ খেতে পছন্দ করেন। তারপর সরিষার তেল দেব 1 চামচ। দেওয়ার পর তারপর এটাকে আমি 1 চা চামচ সরিষার তেল দেওয়া হলো। এখন আমরা মাছটাকে ভালো করে ম্যারিনেট করব। ম্যারিনেট করে আমরা কতক্ষণ রাখবো? 5 মিনিট আমরা রাখতে হবে। রাখার পর তারপরে এটাকে তেলে ভাজতে হবে। দর্শক, আমরা 5 মিনিটের জন্য মাছটাকে ম্যারিনেট করে রেখে দেব। দর্শক, যারা প্যাবেলস্টোন সি রিসোর্টে ঘুরতে আসবেন তারা কিন্তু এখানে একটা মনোরম পরিবেশের সাথে সাথে মজাদার খাবারও পাবেন। আর এখানে আছে চমৎকার পরিবেশ আপনাদের জন্য। এখানে বসে বসে একদম সমুদ্রের ফিল নিতে পারবেন। আর এত নিরিবিলি, যারা একটু কোলাহল থেকে দূরে থাকতে চান তাদের জন্য আমি বলবো এই জায়গাটা খুবই পারফেক্ট একটা জায়গা। প্রিয় দর্শক, আমাদের ম্যারিনেট করা হয়ে 5 গেছে। মিনিট হয়ে গেছে আমাদের ম্যারিনেট করে রেখেছিলাম আমরা মাছটাকে। এখন এটাকে আমরা তেলে ভাজবো। মশলার জন্য তেলে ভেজে নিব। মাছটাকে আমরা তেলে ছেড়ে দিচ্ছি। তেলে দেওয়ার পর 5-7 মিনিট ভাজতে হবে। আমরা কি এটা পুরোপুরি ফ্রাই করব? না, হাফ ডান। হাফ ডান করব। প্যাবেলস্টোন সি রিসোর্টে অনেক পর্যটকই আসে, তাদেরকে আপনারা কি ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকেন? আমরা অনেক রকমের সুযোগ সুবিধা, খাবারে, তারপরে আপনার রুমে সব কিছুতেই আমরা সুযোগ সুবিধা দিয়ে থাকি। দর্শক, আমরা যেহেতু গ্লাভস ইউজ করিনি সেই ক্ষেত্রে আমরা দুজনেই আগে থেকে ভালো করে হাতটা ধুয়ে নিয়েছি। ভাইয়ার মনে হয় মশলা করতে হবে এখন। আমি এই সাইডে চলে আসছি। আমাকে বললে আমি আপনাকে হেল্প করবো, এখান থেকে এগিয়ে দেবো। 3টা পেঁয়াজ নিতে হবে। পেঁয়াজ নিয়ে এগুলোকে রিং করে কাটবো, রিং স্টাইলে কাটবো। দর্শক, 3টা পেঁয়াজকে রিং করে কাটা হচ্ছে। কাটা হয়ে গেছে। তারপরে এখানে আমি পেঁয়াজ জুলিয়ান ভাবে কেটে রেখেছিলাম। জলিয়ান করে আগে থেকেই পেঁয়াজ কেটে রাখা হয়েছে, মশলার জন্য কেটে রেখেছিলাম। আমাদের মাছটা হয়ে এসেছে প্রায়। আমরা কেটে কেটে এদিকে ফেলবো। এখন আমাদের মাছ ডিপ ফ্রাই করা হয়ে গেছে। মাছটা তুলে নেব। নেওয়ার পর এভাবে রাখবো। হয়ে গেছে। দর্শক, এখন আমরা প্রথমে একটু ফ্রাই প্যানটা গরম করে নিচ্ছি, তারপরে তেল দিব। গরম হয়ে গেছে ফ্রাই প্যান। মশলাটা তৈরি করব। এখন আমি এই জায়গায় 1 চা তেলটা একটু গরম করে নিতে হবে। প্রথমেই আমরা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ জুলিয়ান কাট পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। তারপর একটু নাড়তে চাড়তে হবে। হালকা বাদামি রং আসবে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমরা কি দিব? এখন একটু আদা রসুন পেস্ট দেব। আদা রসুন পেস্ট দিব। আমি আপনাকে হেল্প করছি। সামান্য পরিমাণ 1 টেবিল চা চামচ। আমরা এখন মরিচের গুঁড়া দিয়ে দেব 1 টেবিল চা চামচ। হলুদের গুঁড়া দেব হাফ টেবিল চা চামচ। লবণ হাফ টেবিল চা চামচ। এখন আমরা ভালোভাবে মিশিয়ে নেব। নেওয়ার পর যে রিং স্টাইলে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। আমরা এখন মনে হয় পানি দিব না? জি, 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এখন আমি মাছ দিয়ে দেব। বাহ দর্শক, ইয়ামি একটা ফ্লেভার পাচ্ছি। অল্প আছে, এটা 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিতে হবে। আমাদের মনে হয় হয়ে গেছে মাছ। এখন হয়ে গেছে, উঠিয়ে নেব।
উঠিয়ে ডিশের মধ্যে রাখবো। ওকে দর্শক, হয়ে গেছে আমার ভরা মশলা। থ্যাংক ইউ। দর্শক, তৈরি হয়ে গেল ভরা মাছ মশলা। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো আমি আনি খান বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গ্লিটার রান্নাঘর অনুষ্ঠানের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।